নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত কন্যা রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুলাই 2025 কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন রাহু, সপ্তম ভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব। আপনাদের নবম ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ, দশম ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং দেবগুরু বৃহস্পতি। আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। দেখুন, সম্পূর্ণ জুলাই মাসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো গলার দিক থেকে কিছু প্রবলেম, কাফ কোল্ডের সমস্যা কম বেশি আপনাদের থাকতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিছু খরচ আপনাদের হতে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র কোথায় অবস্থান করছেন সম্পূর্ণ জুলাই মাসে? শুক্র আপনাদের নবম ভাবে অর্থাৎ স্বরাশিতে, এবং 26 তারিখের পরবর্তী সময় আপনাদের দশম ভাবে অবস্থান করবেন। তো নবম ভাবে, দশম ভাবে শুক্রের অবস্থান সম্পূর্ণ জুলাই মাসেই খুব ভালো থাকবে। তো পারিবারিক দিকটাও আপনাদের ভালো থাকবে। পারিবারিক সুখ শান্তি সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের অবশ্যই বজায় থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকটাকেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউস যেহেতু ভালো থাকছে, ইনকাম যেমন আপনাদের হবে সেটা আপনারা সেভিংসও করতে পারবেন। এবার থার্ড হাউস, আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল 29শে জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছেন। দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। তো তাদের জন্য সম্পূর্ণ জুলাই মাস একটু চ্যালেঞ্জিং থাকবে। যারা অনলাইন কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, যারা অনলাইন সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক, ইউটিউব এই সংক্রান্ত কাজ যারা করেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ জুলাই মাসটা একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। একই সাথে যে কোনো বিষয় নিয়ে ছুটোছুটি আপনাদের বেশি হতে পারে। পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা বিচার বিবেচনা করে তবেই পরিশ্রম করবেন, না হলে ভুল দিকে পরিশ্রম কিন্তু আপনাদের হতে পারে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকবে, একটু লেজিনেস আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারেন। তো এই সংক্রান্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদ হতে পারে। উটকো কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন। মামলা মোকদ্দমা সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনাদের উপরে আসতে পারে। তো যে কোনো উটকো ঝামেলা থেকে আপনি অবশ্যই পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। অন্যের ঝামেলাতে মাথা গলাতে যাবেন না সম্পূর্ণ জুলাই মাসে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। বুধের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির সাথে রবি অবস্থান করছেন। তো সম্পূর্ণ জুলাই মাসে প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান, অথবা প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। এমনকি সম্পূর্ণ জুলাই মাসে প্রপার্টিতে কিছু রেনোভেশন যদি করতে চান, তার জন্যও বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে সম্পূর্ণ জুলাই মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার এডুকেশন, কন্যা রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না।
সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়া থাকে, সেটাও আপনি নিশ্চিতভাবে নিতে পারেন। এবার রিলেশন। পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। মিড জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব বক্রিয় হয়ে যাবেন, তখন ষষ্ঠ ভাবের ফল আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। মিড জুলাইয়ের পরবর্তী সময় রিলেশনে যারা আছেন, আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। আর যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিছু সময়ের জন্য গন্ডগোল অশান্তির পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। তো এই দিক থেকে নিশ্চিতভাবে সিরিয়াস থাকবেন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, তবে এখানে মিড জুলাইয়ের আগে পর্যন্ত সন্তান পক্ষ আপনাদের বেশি ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, এই সময়ের মধ্যে ট্রাই করুন, সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং আপনাদের অবশ্যই সাকসেস হতে দেখা যাবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে ভালো অবস্থায় আছেন, তবে আপনাদের সপ্তম ভাবে শনিদেব অবস্থান করছেন। দেখুন, দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিছু সময়ের জন্য আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন, একটু রাগী স্বভাব লক্ষ্য করতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে যাতে কোনো প্রকার কোনো সমস্যা তৈরি না হয়, সেদিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। না হলে কিন্তু দাম্পত্য জীবনে আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে ক্ষণিকের জন্য অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের নবম ভাবেই অবস্থান করছেন। তো এখানে ভাগ্যস্থানের অধিপতি যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন, ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে। তো সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, অথবা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। ভাগ্যস্থান ভালো থাকছে মানে আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই সফলতার মুখ অবশ্যই দেখবেন। একই সাথে নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়, তো পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়, তো উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। একই সাথে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলও আপনাদের হতে পারে, তারও পূর্ণ সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তো কাজের দিক থেকেও সফলতা কিন্তু অবশ্যই পাবেন, কাজ আপনাদের খুব ভালো চলবে। এখানে কর্মস্থানের লর্ড এবং আপনাদের রাশির লর্ড যেহেতু আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, তো কাজের দিক থেকে লাভবান আপনি হবেন, কাজ আপনার ভালো চলবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজ নিয়ে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। একই সাথে কাজের দিক থেকে আপনাদের প্রমোশন হতে পারে। বুধ যেহেতু লাভস্থানে অবস্থান করছেন, কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, পরিশ্রম করলে সফলতা কিন্তু অবশ্যই আপনাদের প্রাপ্তি হবে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনার জন্মছকে চাকরির যোগ কিন্তু থাকতে হবে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থানে অবস্থান করছেন, সাথে রবি অবস্থান করছেন। ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদেরও কিন্তু লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে ব্যবসাতে যদি সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে আপনি কিছু অ্যাড অন করতে চান, অবশ্যই করতে পারেন। তো এই ছিল আলোচনা সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কিভাবে অবলম্বন করবেন। প্রথমত, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।